আচ্ছা, তারপর হচ্ছে বেআইনি সমাজ বলতে কি বোঝো? স্যার এটা স্যার ওই যে তিনটা আর কি স্যার, প্ররোচনা, ষড়যন্ত্র, কার্যবিচ্যুতি। ঠিক আছে, ওটা তো পারলো না রে। ঠিক আছে স্যার। এরকম হঠাৎ করে বললে ধরলে এরকম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তারপর দেখেন বেআইনি সমাজ বলতে কি বোঝায়? বেআইনি সমাবেশ জনতার উপর গুলি বর্ষণ আগে ও পরে সশস্ত্র পুলিশ ম্যাজিস্ট্রেট উপস্থিত, ম্যাজিস্ট্রেটের দায়িত্ব কত? 151। 151। আর ম্যাজিস্ট্রেট সশস্ত্র একশো পুলিশ, সশস্ত্র পুলিশ দলের দায়িত্ব কর্তব্য 152। 52। আর বেআইনি সমাবেশ 143। 143 শাস্তি, আর 148 হচ্ছে সংজ্ঞাটা। 42, হ্যাঁ, রাইট। 41, দায়িত্ব 47 কর্তব্য। বা শাস্তি। তার বাবা মা স্ত্রী খকে তার বাড়িতে যৌতুক হিসেবে 50,000 টাকা আনার জন্য চাপ সৃষ্টি করে খ শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ক তার বাবা মার কি অপরাধ করেছে লেখুন। কি হবে? যৌতুকের জন্য মারধর, শারীরিক নির্যাতন করলে কত এটা হবে? নাইনটিতে না, এর গয়ে 11 ক। তিরিশ, ক। আচ্ছা, 30। হ্যাঁ, এখন যেটা আছে সেটা লিখুন। বিএনপি বিষয়ে একজন এসে দায়িত্ব কর্তব্য খুবই সহজ, আপনারা পারেন। কোনো মামলা তদন্ত করার এসআই কি কোনো তদন্ত করার ক্ষমতা রাখেন কি? হ্যাঁ, রাখেন। থাকলে কি ধরনের মামলা তদন্ত করতে পারে সেগুলো লিখে দিচ্ছে। এটা এসআই সবচেয়ে যেটা পারেন সেটা হলো সুরতহাল। সুরতহালের ক্ষেত্রে এটা উল্লেখ করবেন। তারপর হচ্ছে আপনি একজন এসআই, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে থানা কর্মকর্তা থাকার অবস্থায় হাজতে আসামির রহস্যজনক, ভেরি ইম্পর্টেন্ট, রহস্যজনক মৃত্যু ঘটালো, এ ব্যাপারে আপনার করণীয় কি? অবশ্যই আপনি প্রথম করণীয় হচ্ছে ঊর্ধ্বতন কনসার্ন অথরিটি আছে তাকে জানানো। দ্বিতীয়ত হচ্ছে, পরের পার্ট হচ্ছে বিষয়টা যদি এটা নোটে কি জানানো, পরে ম্যাজিস্ট্রেটকে জানানো। ম্যাজিস্ট্রেট, এটা হলো 302 এর খ, এইটুকু রেজিস্ট্রেশন জানা যায়। 73-এর এক আসবে, পিআরবি 302-এর খ, এটা আসবে নাকি স্যার? 176 টানছেন কিনা? 176 কি? ম্যাজিস্ট্রেট সুরতল করবে যেটা, তাই তো? ম্যাজিস্ট্রেট নিজে সুরতল করবে। হ্যাঁ, হ্যাঁ, সুলতান করতে হবে বিআরবি না। হ্যাঁ, এটাই ম্যাজিস্ট্রেট এসে করবে। ম্যাজিস্ট্রেট 176 302 খ। হ্যাঁ, 176 স্যার 100, বিআরবি 302 মূল ধারা স্যার 176, এই যে বিআরবি 302 302 এর খ, যেটা। 302 176 এই একে, দুইটা। একে স্যার হ্যাঁ, লাস্টে সুরতাল করবে, আর 102, হ্যাঁ, 76 দুয়ে কইছিল আপনার কবর থেকে লাশ উত্তোলন করবে, ওইটা অর্থাৎ দরকার নেই, ওটা 76 এর সুরতাল এক করবে হবে। একশো ম্যাজিস্ট্রেট। 176 এক, আর হচ্ছে 76 302 একে। খ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, 6 নম্বর, এএসআই কামাল পূর্ণবক্ত আসামিকে করিমকে গ্রেপ্তার করতে গেলেন, কিন্তু আসামি করিম ভেবে তার ছোট ভাইকে করছে, কোনো সুযোগ নাই। 76 স্যার। 76। এবং ও আরেকটা বলছে, পরে গ্রেপ্তার করতে যায় দস্তাদস্তি বাধা দিলে দস্তাদস্তি রহিম জখম হয়। আচ্ছা, যাই হোক, দস্তাদস্তি যাই হোক, এটা অপরাধ বলে গণ্য হবে না। ক একজন ট্রাফিক কনস্টেবল খ নামক ট্রাক ড্রাইভারের বা নির্দেশ অমান্য করে দ্রুত চলে যাওয়া 500 টেলিফোন ধাক্কা দিয়ে টেলিফোন বক্সে ক্ষতি সাধন করল। তাহলে এই যে সরকারি ক্ষতি সম্পত্তি ভাঙছে, ক্ষতি সাধন কত হবে? সিগন্যাল অমান্যর কারণে, নির্দেশ অমান্যর কারণে যে 42 হয়ে যাবে, আর এখানে 10 যদি দেন তাহলে 400। পেনাল কোডের এখানে টেলিফোন বক্সের ক্ষতি সাধন করছেন তো 2700। কত দেবেন এটা? এটা আছে 176। শুধু 4 পেনাল কোড আসতেছে, আর ওখানে যদি সড়ক পরিবহন দেন তাহলে ট্রাফিক নির্দেশ অমান্য। পুরো কত হবে স্যার এটা? 427। ভেরি ইম্পর্টেন্ট, ক তার হাত ঘড়ি মেরামতের জন্য খকে অবহিতকরণ ছাড়াই খড়টি বিল ড্রয়ার হতে ঘরটি ফেরত আনে। কি হবে? চুরি হয়েছে স্যার। কতার হাতগুলো মেরামতের জন্য স্যার চুরি হবে। কারণ হচ্ছে, 379। আচ্ছা, মানে আমি আপনার কাছে দিছিলাম ঠিক করার জন্য, কিন্তু সে সে যায় আবার না বলে নিয়ে বসছে। স্যার এটা নিজের সম্পত্তি সম্পত্তি নিলে নিজের চুরি হবে। সম্পত্তি চুরি হয়, হ্যাঁ, নিজের হ্যাঁ হয় সম্পত্তি। চুরি স্যার স্যার, হয়। চুরি হবে। চুরি হবে স্যার। আমি পড়ছিলাম না যে নিজের সম্পত্তি কিছু চুরি। কিছু নিজের সম্পত্তি চুরি হয়, এই একটা উদাহরণ মনে হয় পাইলাম। হ্যাঁ, জি স্যার। মোবাইল স্যার আমি দিছি ঠিক করতাম, মালিকের কাছে না জানে আবার নিয়ে আসলাম এর নিজের অজান্তে। অজান্তে। 379 স্যার। 380। ঘটনা দিকে যায় না তো? তার ট্রাক ড্রাইভারটা 27টা। হ্যাঁ, হ্যাঁ, এটা ট্রাক কি ড্রাইভারটা 19টা আছে। স্যার? হ্যাঁ, হ্যাঁ, অনেস্ট, রাইট। আপনারা এগুলো কিন্তু গাইডে প্রশ্ন পড়ছেন, কিন্তু কিছু কিছু গাইডে হয়তো নাই, কিন্তু এগুলো কি ভালো লাগতেছে না পড়তে? এগুলি মেন বইয়ের উদাহরণ। খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে আপনাদের, বলেন তো? ভালো জি লাগছে যে স্যার, স্যার, এই বিষয়, লেখার ভালো সাথে সাথে লাগছে। যদি উত্তরগুলো আপনি একটু লিখে আমাদের পিডিএফটা দিতেন, তাহলে মেমোরিতে আরো বেশি থাকতো স্যার। ভাই আমি করছি হলো কয়দিন আগে, এগুলো হচ্ছে আমার বইয়ের শেষ পৃষ্ঠায়। আমরা একটু ঘুরে আসি, জি স্যার। একটু একটু ঘুরে আসি। 2 মিনিট সময় নিন, সমস্যা নেই ইনশাল্লাহ। আমরা আজকে বেশি শেষ হয়ে যাবে। আচ্ছা, আমি আরেকবার রিভিশন পাবো তো, তার একবার আমি যখন পড়ে আসবো তখন একটু লিখে দিলে ভালো হয়। আমি তো চেষ্টা করতেছি, একা আর কত করবো ঠিক আমার তো। দেখি কালকে যদি পারি দিয়ে দেবো, না একটু করে নিয়েন ভালো করে, হ্যাঁ? কথা খারাপ বলেন না, আচ্ছা জি স্যার, স্যার, 10 আপনি একটু মিনিট একটা পিডিএফ দিন। দেন স্যার।
দেখি চেষ্টা করি ভাই, ইনশাল্লাহ। যেমন এই দেখেন, উত্তর সহ। জি স্যার স্যার, প্যানেল ইনশাল্লাহ। কোডটা একটু ধরেন, মোটামুটি প্যানেল কোডটা একটু ধরেন। রিভিশন দেওয়ার জন্য। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি আছে প্রশ্ন? স্বীকৃতি স্বীকারোক্তি করার কিছু নাই। পুলিশ অফিসারের হেফাজতে আটক কোনো আসামির নিকট প্রাপ্ত তথ্য কোনো অংশ তথ্য বিজ্ঞাপন করা যায়, অবশ্যই যতটুকু অংশ প্রাপ্ত তথ্য উদ্ঘাটিত হবে ততটুকু 27। বিজ্ঞাপন করা যাবে। প্রাসঙ্গিক যতটুকু। গুরুত্বপূর্ণ রেল 27। স্টেশনে কনস্টেবল এসআই নিয়োগের পদ্ধতি এর দরকার ইম্পর্টেন্ট না, এটা হলো 216 না 17, এখানে তো 216 17 16 মনে হয়। Clear? PRB 216 স্যার, 216। আচ্ছা, এগুলো আমার খেয়াল নাই, একটু দেখে নিন। ভুলে গেছি। সুরতহাল রিপোর্ট কি? সুরতহাল থানা হাজত আসার মৃত্যু ঘটিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ডিউটি অফিসার করে নিবে। থানার ডিউটি অফিসার আগে করবে, যা করার যা একটু আগে বলে দিচ্ছি এই ধারাগুলো। সমান ওয়ারেন্টের পার্থক্য ভেরি ইম্পর্টেন্ট। কত সম ওয়ারেন্ট কত ধরনের হতে পারে? অনেক জায়গায় 10 ধরনের, কোনো জায়গায় 5 ধরনের, কিন্তু 8 ধরনের লিখলে আপনার যতটুকু মনে থাকবে তত ধরনের লিখেন। কোনো কয়েকটা 10 ধরনের লিখছে, ওয়ারেন্ট কত ধরনের হইতে পারে এখানে। কত প্রকারের কি লিখবেন, যে কত সে কটাই লিখবেন। 10 প্রকার হইতে পারে। কোনো ওয়ারেন্টের মেয়াদ কত সময় বলবৎ থাকে? ওয়ারেন্ট কত মেয়াদ? যতক্ষণ পর্যন্ত গ্রেপ্তার না হবে, যতক্ষণ পর্যন্ত তামিল বলবৎ না থাকবে। হয়। গ্রেপ্তার না তামিল না পর্যন্ত হবে সেই বলে পর্যন্ত থাকবে। করতে হবে। কুকি পরোনা, কুকি পরোনা, হ্যাঁ স্যার। কুকি পরোনা কিভাবে পুলিশ কার্যকর করবে? 400। কুকি পরোনা কত? কার্যবিধি 87 স্যার। 27, 87। 87, 488 88, কুলিয়া তো 88 হবে এটা। ও, 88 হবে। 88। জি স্যার। 88। 474। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 274 ওকে। PRB 274। স্ত্রীকে হত্যার অভিযোগে দবিরে গ্রেপ্তার হয়ে ঘটনাস্থলে নিকটবর্তী জঙ্গলেতে একটি রক্তমাখা কোঠা বাইরকে পুলিশকে দেয়, কিন্তু স্বীকারোক্তি করে সে কুড়াল দ্বারা আমি আমার স্ত্রীকে হত্যা করেছি। দবিরে স্বীকৃতি আদালতে কতটুকু প্রাসঙ্গিক? 100% প্রাসঙ্গিক। বর্তমানে এলেন তো 27 ধারা। আচ্ছা, চুরি মামলা তদন্ত জয়নগর পুলিশ অফিসে চুরাই মাল উদ্ধারের জন্য কবিরের বাড়ি তল্লাশির সময় আলমারির ভিতরে লাইসেন্স প্লেট একটি নাইন স্থল পান। কিছু অফিসারের নিকট ধরা ভুল হতে পারে। অফিসার নিকট তল্লাশি ম্যাজিস্ট্রেট কোনো করোনা ছিল না, তবে তিনি পিস্তল জব্দ করে থানায় নিয়ে আসেন। তো অফিসারের কাজের বৈধতা অবৈধতা আলোচনা করে। অবশ্যই সে বৈধতা করেছে, কারণ একটা চুরি মামলা তদন্ত করার মতো চুরি মামলা উদ্ধার করতে যায়, সে তল্লাশি চলে একটি অবৈধ পিস্তল। সে পিস্তল লাইসেন্স থাক না থাক সেটা দেখার বিষয় না, অবশ্যই এই অস্ত্র দিয়ে সে যে কোনো বড় ধরনের অ্যাক্সিডেন্ট করতে বা দুর্ঘটনা করতে পারে। তাই বলে সে মেষ ও অস্ত্র আইনের 25 ধারা তল্লাশির বিধানের কথা রয়েছে। আহ, তল্লাশি পরোয়ানা নেওয়ার কথা, যেহেতু সময় ছিল না, সে পরোয়ানা না থাকলেও স্যার সে উক্ত কাজটি বৈধতা রয়েছে। কি? স্যার মামলার আয়ু তো স্যার ঠিক আছে স্যার, স্যার পড়ানো স্যারই তো পারে স্যার মামলার হ্যাঁ আয়ু। পারে, ওইটাই লিখবেন। ওই বৈধতা অবৈধতা লিখছি, লিখবেন বৈধতা, সে যে যথার্থ কাজটা করছে। পরবর্তী যিনি নোট দিবেন, অফিসার প্রদান করতে নিচে হয়ে জানাবেন। মামলাই পরে করছে উক্ত নিচে। মালখানায় রাখবেন অথবা সম্পত্তি রেখে বিজ্ঞ আদালতে একটি প্রতিবেদন প্রেরণ তাহলে করবেন। শেষ। ধারাগুলো স্যার আগে ওইটা দেন। এটা হবে যিনিতে নোট দিলেন, যিনি নোট দেওয়া তো জানি 55 55 উদ্যোগ করতে জানাবেন 150 120 PRB। তারপর হচ্ছে যিনিতে সম্পত্তি রেজিস্টার রাখবেন 379। তারপর কোর্টে একটা প্রতিবেদন দিবেন। এই তো আর কিছু নাই। আর হচ্ছে অস্ত্রের 25 যেটা বললাম, যেটা হলো অস্ত্রের 25 আসবে এখানে, অস্ত্রের 25। হ্যাঁ, অস্ত্র নিয়ে 25 আসবে স্যার। এখন এই অস্ত্রটা তো উদ্ধার হলো স্যার। এখন হ্যাঁ, কি কোনো মামলা হবে না? সমূহ মামলা হবে কি না? এই দরকার নাই, এতটুকু ওর বলেন। কাছে আজকে কোর্টকে জানাবেন, এটা তো মামলা টামলা পরে স্যার কোর্টকে নিজে জানাই বাদে দেবেন। দায়ের করবো না 19 তে স্যার। তাহলে মামলা হলে তাহলে তো 19 এর দিতে হবে, যে মামলা দায়ের করলেন। হ্যাঁ জি। 19-এর, হ্যাঁ দেওয়া যায় স্যার। হ্যাঁ দিতে পারে, তাহলে 19-এর কয়েকদিন মামলা দিয়ে কোর্টে প্রেরণ করে দিল, শেষ। পুলিশ কোর্টে আইনে তো 24, PRB হলো 213, কত? 213 213, 213 213। 213। ম্যাজিস্ট্রেটকে জানানো। এই রেকর্ড কি হচ্ছে ক্লাসটা? জব্দ তালিকা করে ওটা পাঠাবে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে স্যার।